আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, কেমন আছেন? গত ভিডিওতে আমরা কারখানার সম্পূর্ণ চিত্র তুলে ধরতে পারিনি, তাই আমরা বাকি চিত্র আজকের এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব ইনশাল্লাহ। পূর্বের ভিডিওতে মামুন ভাই নামে যে লোকটাকে আমরা উপস্থাপন করেছি, তিনি হলেন এই কারখানার একজন ম্যানেজার। এই কারখানার সম্পূর্ণ দায়িত্বে উনি আছেন। আর আজকে এই কারখানাতে আরও যে আনুষঙ্গিক বিষয়গুলো সে সম্পর্কে আমরা আরও বিশদভাবে আমরা জানবো ইনশাল্লাহ। তাহলে চলুন শেষ পর্যন্ত দেখতে থাকুন। এখানে কি কি কাঠের গাছ? এটা কি কাঠ গাছ? এটা হচ্ছে গামারি, এটা গামারি। ওই পাশেটা কাঁঠাল, এটা হচ্ছে আকাশি মনে হয়। তো মামুন ভাই এখানে এই কারখানার ভিতরে সবজি এবং ফলের পাশাপাশি যে কাঠ গাছ আছে সেগুলো দেখানোর চেষ্টা করতেছেন। এটাও আকাশি। আর এটা হচ্ছে শেখ হাসিনা তাৎপল্যি ওই পাশে। আচ্ছা আচ্ছা। আমরা যে অতীতে শেখ হাসিনার নাম শুনছি, সেটার নামে একটা তাৎপল্যি স্থাপন করার উদ্দেশ্য ছিল। এখানে যে তাৎপল্যের বিষয়টি উঠে আসছে, সেই তাৎপল্যটি পূর্বের সরকারের সময় এখানে অধিগ্রহণ করে জায়গাটি নির্ধারণ করা হয়েছিল। আর এখানে 30,000 কর্মীর নিয়োগ দেওয়ারও বিষয়ে কথা হয়েছিল এবং সম্পূর্ণ সব কিছু এখানে ঠিকঠাক হয়ে গেছিলো। বর্তমান সরকার চাচ্ছে এই তাৎপল্যটি পুনরায় চালু করে কর্মসংস্থানের ব্যবস্থা করার জন্য। আচ্ছা, ওটা হলো সম্পূর্ণ লেবার টয়লেট, বাথরুম টয়লেট। আর এটা হলো লেবারদের থাকার জায়গা। এইগুলো পেয়ারার চারা। এটা কি বেল নাকি? বেলের চারা। ওখানে বড় বেলও আছে, মোটামুটি বড় হয়েছে। এই পেঁপে ধরে আছে, এই যে চালতা, আম। আচ্ছা মামুন ভাই, আচ্ছা এই যে কৃষি রিলেটেড যে বিষয়গুলো দেখতেছি, এই বিষয়গুলো আসলে কারো পরামর্শ আপনি করছেন নাকি আপনার নিজে থেকে এই জিনিসগুলো? আপনার নিজের আইডিয়া থেকে, কারো পরামর্শ না। এখানে আমার সিকিউরিটি অর্থায়নও কি আপনার নিজের? অর্থায়ন আমি নিজেই করতেছি। সিকিউরিটি গার্ড আছে, টাকা দিয়ে যখন যেটা লাগে সিকিউরিটি গার্ডটাই করে আর কি। ওই এখানে মুরগি টুরগি আসছে, বিক্রি করে, ওরাও খায় আমরাও খাই। এটা জাস্ট একটা পারিবারিক ভেজিটেবল বাগান যেটা বলা যায়। আসলে এই জিনিসটা দেখে আমার কাছে খুবই ভালো লাগছে, কারণ সামনে এই যে একটা কারখানার ভিতরে এই যে মানে এগ্রিকালচার রিলেটেড এত কিছু, মানে এটা কিন্তু সব জায়গায় হয়ে ওঠে না, করে না অনেকে। আমাদের সামনে আরো জায়গা আছে, এগুলো হলো মন মানসিকতার বিষয়। জায়গা আছে, এই জায়গাগুলোতে আমরা আস্তে আস্তে এগ্রিকালচার করার পরিকল্পনা করছি। আমরা এখানে জানতে পারলাম এই মানুষটির কৃষির প্রতি অগাধ টান। তিনি এখানে কৃষি এবং কৃষকের প্রতি যে ভালোবাসা, সেই ভালোবাসাটুকুই এখানে উপস্থাপন করার চেষ্টা করেছেন। এইগুলা কি গাছ ভাই? এগুলা কি? ও সজনে। আচ্ছা, মোরিঙ্গা। আমরা যে বাজারে যে মোরিঙ্গা পাউডার বিক্রি করে, হিউজ দাম, 1400 টাকা কেজি, বুঝছেন? মোরিঙ্গা পাউডারের এই সেই মোরিঙ্গা দেখেন প্রিয় দর্শক, এই যে সেই মোরিঙ্গা। এটা হলো যে কারখানার শেডের যে পিছনের এই জায়গায় সব হলো মোরিঙ্গা, সজনে পাতার গাছ, অনেক গাছ। পাশাপাশি এখানেও অনেক প্রচুর পরিমাণ পেঁপে গাছ। ভাই এত পেঁপে, মাশাআল্লাহ, তো অনেক পেঁপে। বিশাল কিছু। অনেক পেঁপে গাছ। এখানে টোটাল কয়টা মুরগি আছে আপনার? 80টা আছে। 80টা না? ছোট বড় মিলে 80টা, বাচ্চা সহ 100 হয়ে যাবে। এর মধ্যে কিছুদিন আগে সাপে মারা হয়েছে 10-15টা। আচ্ছা, সাপেও? হ্যাঁ, প্রচুর, তাহলে প্রচুর সাপেরই আছে। এর মধ্যে বড় খাওয়া হয়েছে প্রায় 30-40টা। মানে বলা যায় এটা একটা অর্গানিক প্লান্ট না, টোটালি কোনো কেমিক্যাল জাত ফিডে খাওয়াই না। মানে গাছের মধ্যেও তেমন কোনো রাসায়নিক সার ইউজ করা হয় না, আর মুরগিরও তেমন কোনো, মানে বাজার থেকে গম, তারপরে ধান, খুদ, ভুট্টা ভাঙ্গা, সয়াবিন ভাঙ্গা, চাল ভাঙ্গা ইত্যাদি না খাওয়ানো হয়।
আর এমনি মেডিসিনের মধ্যে একটা লিভার টনিক আছে, যেটা ওই যে লিভার টনিক একটা ওষুধ, আর একটা হচ্ছে একটা কি জানি কয় রেনামাইসিন সম্ভবত, হুম। ওইটা ব্যাংকে একটা প্রাপ্তবয়স্ক মুরগিরে 8টার একটা খাওয়াই দেয়, আর ছোটোগুলো হলে প্রতি সপ্তাহে এটা রেগুলার খাওয়ানো হয় আর কি। আর এগুলা তো দেখাশোনা করেন সব এই যে ওনারা না? যারা আছে তারাই দেখে, হুম। আমি তো সপ্তাহে একদিন আসি। প্রিয় দর্শক, আজকের মতো এখানেই শেষ করলাম। তো আপনাদের কাছে ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে।